হ্যালো, ওয়ান্স অ্যাগেন ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল ফ্রেন্ডস। বন্ধুরা, আমরা ঠিক আগের ভিডিওটায় ডিসকাস করেছিলাম যে আমরা সোমবার থেকে একটা সিরিজ স্টার্ট করতে চলেছি, যেটা অ্যানশিয়েন্ট, মিডিয়েভাল অ্যান্ড মডার্ন হিস্ট্রির উপরে হবে, যেখানে আমরা হিস্ট্রি থেকে ম্যাক্সিমাম স্কোরটাকে এক্সট্রাক্ট করতে পারবো। আর আমরা আমাদের একটা স্কোরিং জায়গা সিকিউর করতে পারবো ডাব্লিউবিসিএস 2026 এর প্রিলিমসে। আমরা ডাব্লিউবিসিএস এর 2026 এর প্রিলিমসের মোস্ট অফ দ্য অ্যাসপিরেন্ট যে ভুলটা করে থাকি সেটা হচ্ছে ইন্ডাস ভ্যালি সিভিলাইজেশন চ্যাপ্টারটা ছোট চ্যাপ্টার বলে অনেকে স্কিপ করে দিয়ে থাকে। কিন্তু এই ইন্ডাস ভ্যালি সিভিলাইজেশন চ্যাপ্টার থেকে 1 থেকে 3টে কোশ্চেন প্রত্যেক বছর আসে। এই একটা বা 3টে কোশ্চেন, যতগুলোই কোশ্চেন আসুক না কেন, যদি আমরা এটাকে সিকিউর করতে পারি তাহলে আমরা কিন্তু অন্যদের থেকে একটু হলেও এগিয়ে যাব। ছোট চ্যাপ্টার, ডাইরেক্ট কোশ্চেন আসে, আমাদের স্কোর করার জায়গাটা অনেক বাড়িয়ে দেয়। আমি যেমন ঠিক তোমাদেরকে আগের ভিডিও এর ট্রেন্ড দেখিয়েছিলাম, এই ভিডিওটায় কি দেখাবো, কোন টপিকের কোশ্চেন আসে, কিরকম এক্সপেক্টেড কাট অফ মার্কস আমরা এই চ্যাপ্টার থেকে আশা করতে পারি, আর এক্সাক্ট কোন জায়গাগুলো পড়লে আমাদের এক্সাক্ট কোশ্চেনগুলো আমরা পারবো। তার জন্য আমরা জাস্ট একবার দেখে নেব আমাদের প্রিভিয়াস ইয়ারে কি কি কোশ্চেন আমাদেরকে এই চ্যাপ্টার থেকে করেছিল। দেখো, এখানে আমি 1919 থেকে যেরকম তোমাদেরকে দেখিয়েছিলাম, আমি যদি দেখতে পারি আমরা, তাহলে বলেছে হুইচ অফ দ্য ফলোইং ইজ মোর প্রবাবল রিডিং রিগার্ডিং দ্য হরপ্পান স্ক্রিপ্ট। আমি উত্তর দেখছি না, জাস্ট কোশ্চেন দেখছি এখন। সেকেন্ড কি বলেছে, দ্য ইন্দাস ভ্যালি সিভিলাইজেশন বিলংস টু, ইন্দাস ভ্যালি সিভিলাইজেশন ইজ কল্ড। দেখো, একদম ডাইরেক্ট কোশ্চেন, কোনো অ্যানালিসিসের প্রয়োজন নেই, কোনো কিচ্ছুর প্রয়োজন নেই। হু ডিসকভার্ড দ্য ইন্দাস ভ্যালি সিভিলাইজেশন, হুইচ মেটাল। এক লাইনার কোশ্চেন, মানে বেসিক্যালি আমাদের ওয়ান লাইনার জিনিস পড়বো, আমরা ওয়ান লাইনার ভাবে এই কোশ্চেনগুলো অ্যান্সার করে চলে আসবো। দেখো, 2015-তে আমি একটু এগিয়ে গেলাম যদিও। হুইচ ওয়াজ দ্য অ্যানশিয়েন্ট পোর্ট অফ ইন্ডাস ভ্যালি সিভিলাইজেশন, হুইচ ওয়াজ দ্য মেজর পোর্ট অফ ইন্ডাস ভ্যালি সিভিলাইজেশন। দেখো, 14-এ সেম কোশ্চেন, 15-তেও আবার সেম কোশ্চেন, রিপিটেড কোশ্চেন। 16-তে রাইস কাল্টিভেশন ইজ অ্যাসোসিয়েটেড উইথ দ্য হরপ্পান সাইট অফ, কোথায় পাওয়া যেত। 17-তে হুইচ অফ দ্য ফলোইং হরপ্পান সাইট লোকেটেড ইন রাজস্থান। তার মানে আমরা বুঝতে পারছি একটা পার্টিকুলার ওয়েতে যদি আমরা দেখি কোথায় কি পাওয়া যেত, কোথায় কোন শস্য গেছে, কোত্থেকে আমদানি হয়েছে, কোত্থেকে রপ্তানি হয়েছে, কোন ধাতুর ব্যবহার ছিল, কোন ধাতুর ব্যবহার ছিল না। বেসিক্যালি এইগুলো পড়লেই আমরা কিন্তু 1 থেকে 3টে যে কোশ্চেনটা আসবে সেটা আমরা করতে পারবো। তাহলে এটা খুবই লো এফোর্ট, হাই স্কোরিং জায়গা। চলো আমরা দেখে নিই ইন্ডাস ভ্যালি সিভিলাইজেশনে কি আছে। আর এটা দেখার পরে তারপরে আমরা করব হচ্ছে প্রিভিয়াস ইয়ার। চলো, তাহলে ইন্ডাস ভ্যালি সিভিলাইজেশন 3300 বিসি থেকে 1300 বিসি অব্দি ছিল। পার্ট ওয়ান এটা আমাদের, যেখানে আইবিসি অরিজিন পড়বো, ফেস পড়বো, জিওগ্রাফিক্যাল এক্সটেন্ট পড়বো। ইন্ট্রোডাকশনে কি বলেছে, রিপ্রেজেন্ট ফার্স্ট ফেজ অফ আরবানাইজেশন ইন ইন্ডিয়ান সাবকন্টিনেন্ট, মানে যেখান থেকে আমাদের আস্তে আস্তে ডেভেলপমেন্টাল জিনিস স্টার্ট হয় বা ডেভেলপমেন্টাল দেখা যায়। ফার্স্ট ফেজ অফ আরবানাইজেশন, named Harappan culture after its first excavated site Harappa. Term Indus Valley Civilization first used by John Marshall. দেখো, এখানে একদম টু দা পয়েন্ট উত্তর আছে। এই পিডিএফটা আমার বানানো নয়, এই পিডিএফটা একটা ইউপিএসসি কোচিং ইনস্টিটিউটের বানানো, অনলাইনে ইজিলি অ্যাভেলেবেল আছে, তোমরা দেখতে পারো। অথবা চাইলে আমি এটার জিস্ট তোমাদেরকে পরে প্রোভাইড করে দেবো। কনসিডার অ্যাজ এ ব্রোঞ্জ এজ সিভিলাইজেশন, তাহলে আমরা ইন্ট্রোডাকশনে কি দেখলাম, ফার্স্ট ফেজ অফ আরবানাইজেশন। এখানে প্রথম এক্সকেভেটেড সাইট কি ছিল, হরপ্পান কালচার, কেন হরপ্পা ফার্স্ট এক্সকেভেট করা হয়। ইন্ডাস ভ্যালি সিভিলাইজেশন কালচার ফার্স্ট ইউজ কে করে, কথাটা জন মার্শাল ইউজ করে, আর কোন এজেতে, ব্রোঞ্জ এজেতে। এখানে কোনোগ্রাফিক ফেজ যদি দেখি আমরা, একটা আর্লি হারাপ্পান আছে, একটা ট্রানজিশনাল ফেজ আছে, একটা ম্যাচিওর হারাপ্পান আছে, একটা লেট হারাপ্পান আছে। আমার ডেট গুলো নিয়ে অতটা আমি যাচ্ছি না, ডেট তোমরা তোমাদের মতন দেখে নিও, আমি জাস্ট জিনিসগুলো বলে দিচ্ছি। এই আর্লি হারাপ্পানের মধ্যে কোন কোন সাইটস গুলো দেখা গেছে, হারাপ্পা দেখা গেছে, কোটডিজি দেখা গেছে, আমরি দেখা গেছে। ঠিক আছে, এখানে কি কি ভাবে প্ল্যান করা হতো, দেখো এখানে বলেছে গ্রিড প্ল্যানিং লক্ষ্য করা গেছে, রুডিমেন্টারি ট্রেড লক্ষ্য করা গেছে। যখন ট্রানজিশন হচ্ছে, যখন আস্তে আস্তে ডেভেলপ করছে, এখান থেকে এখানে যখন যাচ্ছে, তখন কোন কোন সাইটস এর মধ্যে ডেভেলপমেন্ট লক্ষ্য করা গেছে, কুনাল, ধোলাভিরা আর হারাপ্পা।
তাহলে এই হারাপ্পাটা আমি এখানে দুটো জায়গায় কমন পেলাম। কি কি ট্রানজিশন ফেজ লক্ষ্য করা গেছে? ক্রাফট স্পেশালাইজেশন, মানে হাতের কাজের উপর এটা ফোকাস করেছে। অর্গানাইজড ইরিগেশন, ক্যানাল সিস্টেম ব্যবহার করেছে, মানে এইখানে বসতি তৈরি করেছে, এখানে শুরু করেছে, এখানে ডেভেলপমেন্ট করা স্টার্ট করেছে, এইখানে ডেভেলপ হয়ে গেছে। লাইক মহেঞ্জোদারো, হরপ্পা, কালিবঙ্গান, ধোলাভিরা। তাহলে এখানে ফুল স্কেল আরবানাইজেশন হ্যাজ বিন ডান, এখানে হয়ে গেছে। ইমার্জেন্স অফ রাইটিং, পিক্টোগ্রাফিক যে রাইটিংটা করা হতো সেই রাইটিংটা এখানে চালু হয়ে গেছে। আর স্ট্যান্ডার্ডাইজ আর্টিফ্যাক্টস। তারপরে লেট হরপ্পা থেকে ডিক্লাইন হয়ে যায়, সাইড অ্যাবান্ডেন্ট হয়, আর প্যাস্টোরাল শিফট হয়, মানে পশু পাখি গবাদি পশু পাখি নিয়ে আমরা চলে যাই। সবাই আমরা ঋত্বিকের সেই সিনেমাটা দেখেছি, দেখি যে সব ধ্বংস হওয়ার পর ওরা চলে যায় আস্তে আস্তে। ঠিক আছে, তারপর কি জিওগ্রাফিক্যাল এক্সটেনশন দেখে নেবো, কতটা জায়গা জুড়ে রয়েছে। এই ম্যাপটা তোমরা সবাই আশা করছি দেখতে পাচ্ছ যে এতটা জায়গা জুড়ে আমাদের এই কালচারটা আগে ছিল। ইন্ডিয়ার একটা পার্ট, রাজস্থান, গুজরাট, আর পাকিস্তানের অনেকগুলো পার্ট নিয়ে। ঠিক আছে, যদি একে সাউথ ইস্ট ওয়েস্ট নর্থে ভাগ করা হয়, তাহলে ইস্টের যে পয়েন্ট সেটা হচ্ছে আলমগীরপুর, উত্তরপ্রদেশে বর্তমানে রয়েছে ইন্ডিয়া, আর নিয়ারেস্ট রিভার হচ্ছে হিন্দন। এরপরে ওয়েস্ট যদি দেখতে হয়, ওয়েস্টে হচ্ছে সুক্তা গেন্ডর বা সুক্তা জেন্ডর, যে যেরকম ভাবে প্রোনাউন্সিয়েশন করে, পাকিস্তান ইরান বর্ডার, রিভার হচ্ছে দস্ত। নর্থে হচ্ছে মান্দা, জম্মু কাশ্মীর, রিভার হচ্ছে চেনাব, আর সাউথে হচ্ছে দায়মাবাদ। দায়মাবাদ, দিয়ামাবাদ, যে যেরকম ভাবে প্রোনাউন্সিয়েশন করে, মহারাষ্ট্র, ইন্ডিয়া। তাহলে আমরা এই ইস্ট, ওয়েস্ট, নর্থ, সাউথের এক্সটেনশন গুলো মনে রাখবো, যে পয়েন্ট গুলো কোথায়, তাহলে আমরা একটা কানেকশন করতে পারবো। হলো। আচ্ছা, এই পয়েন্ট থেকে আমাদের এক্সাম মেমোরি ফ্যাক্টস কি কি আছে, চলো আমরা সেটাও এখানে আলাদা করে পিডিএফ দেওয়া আছে, দেখে নিই। এখানে এক্সাম মেমোরি ফ্যাক্টস বলেছে, জিওগ্রাফি ট্র্যাপ, ম্যাচ বাউন্ডারি সাইট প্রিসাইসলি উইথ দেয়ার রিপ্রেজেন্টেটিভ রিভার্স, এক্সাম্পল মান্ডা, চেনাব। তাহলে আমরা বুঝতে পারলাম যে আমাদের এই রিভারটা কেন পড়তে হবে, কার পাশ দিয়ে কোন রিভার গেছে, আমাদের ম্যাচ দা কলম এরকম ভাবে দিয়ে দিতেই পারে। যদি ইউপিএসসি থেকে কোশ্চেন কপি করে বা যদি ইউপিএসসি ট্রেন্ড ফলো করতে চায় ডাব্লিউবিসিএস, তাহলে ম্যাচ দা ফলোইং না দেওয়ার মতন কিছু নেই। এখানে যেমন বলেছে, ক্রোনোলজি ডিস্টিংশন, ইমার্জেন্স অফ রাইটিং অ্যান্ড ইউনিক ট্রেডিং পোস্ট, মানে ইন্ডিয়া চেনাবে আস্তে আস্তে কি করে ক্রোনোলজিক্যাল ডিস্টিংশন, লেখাগুলো আস্তে আস্তে এগিয়েছে, কার পরে কে শিখেছে, কোন রুট দিয়ে লেখাটা বেড়েছে। আর কি, জিওগ্রাফিক্যাল ট্র্যাপস, মানে ম্যাচ দ্য বাউন্ডারি সাইটস প্রিসাইসলি উইথ দ্য রিপ্রেজেন্টেটিভ রিভার, যেটা তোমাদের একটু আগে বললাম। তারপরে হচ্ছে আরবানাইজেশন যে ঘটেছে, কার পরে কোনটা ঘটেছে, কিভাবে ঘটেছে, সেটা জিজ্ঞেস করতে পারে। আচ্ছা, এরপরে আমরা দেখে নেবো সিটি লেআউট কেমন ছিল। সিটি লেআউট কি ছিল, দুটো ভাগে ভাগ ছিল আমরা জানি, একটা হচ্ছে সিটাডেল, একটা হচ্ছে লোয়ার টাউন। সিটাডেল কি ছিল, হাউস, রুলিং ক্লাস, এসেনশিয়াল ওয়ার্কশপ, পাবলিক বিল্ডিংস এক্সেট্রা ছিল। আর নিচে লোয়ার টাউনে কি ছিল, কমন সিটিজেনারি অ্যান্ড প্রফেশনাল ব্লকস, মানে এখানে লোকে কাজ করতো, হাউস হোল্ড ছিল, লোকে থাকতো, আর যাবতীয় যা কিছু এইখানে, মানে রুলাররা থাকতো, রুলিং ক্লাসরা থাকতো, যারা এই সমাজটাকে যারা চালাতো তারা এখানটায় থাকতো। এটা হচ্ছে সিটাডেল, এটা হচ্ছে টাউন। ব্যাস। রাস্তাঘাট কেমন ছিল, একটু আগেই দেখলাম গ্রিড প্যাটার্নের। House window generally opened into a inner courtyard and not onto main grid street, মানে জানলা ভেতর দিকে খুলতো, রাস্তার উপরে খুলতো না। ব্রিক স্ট্যান্ডার্ডাইজেশন, মাড ব্রিক্স ছিল ফর হাউস অনটু মেন স্ট্রিটস, কাদামাটির ইট ব্যবহার করা হতো। আর এর একটা অ্যাসপেক্ট রেশিও আমরা সব জায়গায় দেখে থাকি, 1:2:4 রেশিওতে। তারপরে আমরা একটু আগেই দেখলাম আস্তে আস্তে অ্যাডভান্স ড্রেনেজ সিস্টেম আছে ট্র্যাডিশনাল ফেজেতে। তো অ্যাডভান্স ড্রেনেজ সিস্টেমেতে আর্লি হাউস কানেক্টেড টু স্ট্রিট ড্রেন, দেন তারপরে স্ট্রিট ড্রেন উইথ সাম্প অ্যান্ড চেস পিট, দেন সিকুয়ারলি কভার স্ট্রিট ড্রেনস বাই লাইমস্টোন অন ব্রিক স্ল্যাবস। আস্তে আস্তে মানে বাইরে থেকে বেরিয়ে একটা মেন ড্রেন থেকে আবার একটা স্টোরেজ বলো বা যেখানে আমরা একদম আবর্জনাটা চলে যায় সেরকম জিনিস ব্যবহার করা ছিল। মেজর পাবলিক স্ট্রাকচার ওখানে কি ছিল, পাবলিক স্ট্রাকচার মানে সবাই ব্যবহার করতে পারতো, সবাই দেখতে পারতো, একটা গ্রেড বাথ কোথায় ছিল, মহেঞ্জোদারোতে। কনস্ট্রাক্টেড ট্যাঙ্ক, জিপসাম মর্টার, এটা কি দিয়েছিল, বিটুমিনাস দিয়ে তৈরি হয়েছিল।
আর দ্য গ্র্যানারিজ, যেখানে শস্য রাখা হতো। কোথায় ছিল? মহেঞ্জোদারোতে ছিল, হরপ্পায় ছিল। মহেঞ্জোদারোতে কি ছিল? গ্রেট গ্র্যানারিজ, সিঙ্গেল লার্জেস্ট বিল্ডিং। আর হরপ্পায় কেমন ছিল? 2 rows of 6 গ্র্যানারিজ, মানে একটা একটা করে 6টা এরকম এরকম রোতে ছিল। ব্যাস। এক্সাম মেমোরি কিছু পয়েন্ট আছে এখানে। হরপ্পান, তোমার কন্ট্রাস্ট, হরপ্পান ইউজ burned or baked bricks extensively for drains, unlike the contemporary Egypt which relied on the dried bricks. জাস্ট একটা চোখগুলি তোমরা দেখে নেবে, তোমরা একটা পেপার পেন নিয়ে বসবে, তোমরা এই ছোট ছোট পয়েন্টগুলোকে ওখানে মেনশন করে নিতে পারো। দেখো, আমার এই ভিডিওটা বানানোর উদ্দেশ্য কিন্তু এটা নয় যারা একদম কিছু জানো না তারা এটা বুঝতে পারবে বা তারা এটা পড়তে পারবে। এটা কিন্তু তাদের জন্যই যারা একবার হিস্ট্রি পড়ে নিয়েছো। আমি জাস্ট পয়েন্টগুলো বলছি, তোমরা জিনিসটা দেখে নেবে। চলো এরপরে কি দেখি। এরপরে বলেছে দ্য কোর ক্যাপিটালস। কোর ক্যাপিটালস এর মধ্যে কি কি পড়ছে? এই যেমন যা বলেছে হরপ্পা, রাভি রিভারের রাভি রিভারের পাশে পাঞ্জাবে, এক্সকেভেটেড বাই দয়ারাম সাহানি 1921। 6 গ্যালারিজ ইন রো পাওয়া যেত হরপ্পাতে। R37 সেমেট্রি পাওয়া গেছে। স্টোনলিঙ্গ বা ইয়ানিলিঙ্গ পাওয়া গেছে। ভার্জিন গডের সিল পাওয়া গেছে। তাহলে হরপ্পাতে আমাদের এই জিনিসগুলো পাওয়া গেছে। মহেঞ্জোদারোতে ইন্ডাস রিভার সিন্ধ, এক্সকেভেটেড বাই আর ডি ব্যানার্জি 1922। এখানে কি পাওয়া গেছে? গ্রেট গ্যালারি, গ্রেট ব্রাথ, ব্রোঞ্জ ড্যান্সিং ফিগার, যেটা আমরা আহ, ছবিতে দেখে থাকি, ইতিহাস বইতে। বিয়ার্ডেড প্রিস্ট, পশুপতি শিল, আর ওভেন কটন। লোথাল, ওখানে কি, এই যে এই জায়গাটা, এই যে এখানটাতে কি পাওয়া গেছে? ওয়ার্ল্ড ওল্ডেস্ট ব্রিক ডকইয়ার্ড, রাইস খাস্ক, ডাবল বিউরিয়াল, ফায়ার অল্টার্স, বিড মেকিং ফ্যাক্টরিজ পাওয়া গেছে। রেয়ার মেন স্ট্রিট এন্ট্রেন্স পাওয়া গেছে লোথালে। আচ্ছা, ধোলাভিরায় কি পাওয়া গেছে? লুনি রিভারের পাশে ইউনিক স্টোন বিল্ড সিটি ডিভাইডেড ইন্টু 3 পার্টস, মানে লোয়ার একটা, মিডিল একটা, সিটাডেল একটা। এখানে আবার কিন্তু এরকম নয়, এখানে এই রকম স্ট্রাকচার পাওয়া গেছে, মানে তিনটে, একটা, সরি, এই একটা গেল, এই একটা গেল, আবার এই একটা গেল। ফার্স্ট হচ্ছে লোয়ার, সেকেন্ড হচ্ছে মিডিল, থার্ড হচ্ছে সিটাডেল। আর কি পাওয়া গেছে? ফেমাস ফর ইটস 6 ক্যাসকেডিং স্টোন ওয়াটার রিজার্ভার, এটা পাওয়া গেছে। তারপরে 10 সাইন সাইনবোর্ড, এরকম সাইন, 10টা সাইন দেওয়া একটা সাইনবোর্ড পাওয়া গেছে, যেটাকে আর এটাকে ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইট 40th ইন্ডিয়ান সাইট বলে ঘোষণা করেছে। সুরকুরাটারে কি পাওয়া গেছে? অ্যাকচুয়াল রিমেন অফ হর্স বোন, স্টোন কভার্ড গ্রেভস। ব্যাস এটুকু। চারুধারতে সিন্ধ, ইন্ডাস্ট্রিয়াল টাউন ডেভেলপড টু ক্রাফটস, এখানে বিডস পাওয়া গেছে, কসমেটিক্স পাওয়া গেছে, ইঙ্ক পটস পাওয়া গেছে, ব্রোঞ্জ টয় পাওয়া গেছে। আর একটা অনলি সিটি যেটা উইদাউট সিটাডেল, এটা আমাদের কিন্তু খুব ইম্পর্ট্যান্ট একটা আমরা প্রিভিয়াস ইয়ার দেখলে দেখতে পাবো, এরকম ধরনের প্রচুর কোশ্চেন করেছে। উইদাউট সিটি, মানে সিটি উইদাউট এ সিটাডেল। আর ইন্ডাস্ট্রিয়াল, তোমার রিজিওনাল সেন্টার্স এইগুলোর আন্ডারে পড়ছে আর কি। যেমন চারমুদারো, কালীবাঙ্গান, বনওয়ালি, রাখিগাড়ি। তো কালীবাঙ্গানে কি পাওয়া গেছে? ব্যাঙ্গেলস দেখো পাওয়া গেছে। তারপরে তোমার আর কি ক্যামেল বোন পাওয়া গেছে, ফায়ার অল্টার্স পাওয়া গেছে, ব্ল্যাক ব্যাঙ্গেলস এর ফ্যাক্টরি এখানে দেখা গেছে। বানওয়ালি, যেটা এখন বর্তমানে হরিয়ানাতে, সেখানে বার্লে গ্রেনস পাওয়া গেছে। এখানে যেমন রাইস হাস্ক পাওয়া গেছে, এখানে বার্লে গ্রেনস পাওয়া গেছে। তো পরীক্ষা হলে ম্যাচ দ্য কলমিং দুটো দিয়ে বলতেই পারে যে রাইস হাস্ক কোথায় পাওয়া গেছে, বার্লে গ্রেনস কোথায় পাওয়া গেছে। ক্লে মডেল অফ প্লাগ পাওয়া গেছে। তারপর ইউনিক রেডিয়াল স্ট্রিট তোমার পাওয়া গেছে, এরকম গোল গোল রাস্তা। সো এইগুলো ঠিক আছে। দেন তারপরে আসছে হচ্ছে রাখিঘাড়ি। রাখিঘাড়িতে কি? লার্জেস্ট আইবিসি সাইট ইন দ্য সাবকন্টিনেন্ট, যেখানে আর কি রিসেন্ট জেনোমিক স্টাডিজ, এক্সাক্ট ডিএনএ ল্যাকিং স্টেপ অফ বিভিন্ন রকমের, তোমার কি বলবো, এই এই জায়গাটাকে আর কি, ওদের যে যারা বসবাস করেছে তারা আর কি স্ট্রংলি আর কি ইন্ডিয়ার যে ইন্ডিজিনিয়াস ডিএনএটা বিলং করতো, সেই কিছু প্রমাণ তাদের মধ্যে দিয়ে পাওয়া গেছে, আমরা পেয়েছি। এগ্রিকালচার কেমন ছিল? প্রাইমারি কর্পস এইগুলো ছিল, হুইট ছিল, বার্লি ছিল, লেন্টিস ছিল, চিকপিস ছিল, সেসমে সিডস ছিল, মাস্টার্ড ছিল। উডেন প্লাগ ব্যবহার করা হতো। ঠিক আছে। তারপর এই কথা, এই অ্যানিমাল গুলো আমরা জানতাম, এইগুলো জানতাম না। এইসব জিনিসপত্রগুলো ওখানে ভরে ভরে আমাদের বইতে আছে। এই পিডিএফটার সুবিধা একটাই, দিস ইজ মোর অর লেস পিক্টোগ্রাফিক, ছবির মতন, আমাদের মনে রাখতে সুবিধা হবে। টুলস কি? যেমন মেটাল নোনস, কপার, ব্রোঞ্জ, গোল্ড, সিলভার, লিড, আর এটা কি,
নাম নেই, দস্তা ফস্তা হবে, লিড দিয়ে দিয়েছে, জানি না কি দিয়েছে। কমপ্লিট আননোন টু আয়রন, লোহার কোনো ব্যবহার জানতো না। লস্ট ওয়ার্কস টেকনিক কি? এই যে দেখো এখানে সুন্দর ছবি দিয়ে দিয়ে দিয়েছে একটা মোল্টেন ব্রোঞ্জ ঢালছে, এর মধ্যে মাউন্ট সিস্টেমেটিক, এরকম ভাবে ড্যান্সিং গার্লের যে লস্ট ওয়ার্কস টেকনিকে ওরকম ভাবে করা হচ্ছে, মানে একটা স্ট্রাকচার, ওর মধ্যে মোম দিয়ে স্ট্রাকচারটা তৈরি করে নেবে, তারপরে ওটাকে খুলে আস্তে করে ওই জিনিসটা বার করে নেবে। স্পেশালাইজ আর্টিসানস কি ছিল? বোর্ড বিল্ডিং ছিল আর উইভিং ছিল, সিল সিল কাটিং ছিল, বিড মেকিং ছিল। ব্যাস। এখানে ট্রেড এন্ড কমার্সের মধ্যে তো আমরা দেখতে পারি কোত্থেকে কি এক্সপোর্ট করেছে, কি ইম্পোর্টস কি, কি এক্সপোর্ট কি, যেমন গোল্ড, কপার তো ল্যাপিস লাজুলি ওরা ইম্পোর্ট করতো, এক্সপোর্ট কি করতো কটন, বিডস আর আইভরি, এরকম বিভিন্ন জিনিসপত্র রয়েছে। খুব সুন্দর, তোমরা একটা পেপার পেন নিয়ে বসো বা বইতে হাইলাইট করো, করে নিয়ে এই জিনিসটাকে বারবার বারবার রিভাইজ করো, দেখবে তিনটে থেকে যে কোশ্চেন আসছে, একটা থেকে যে তিনটে কোশ্চেন আসছে আইবিসি থেকে, সেটা তোমরা ইজিলি পারছো। আচ্ছা, তারপরে ওয়েট আর মেজারমেন্ট কি? স্ট্যান্ডার্ড কিউবিক্যাল ওয়েটস ছিল যেটা দিয়ে ওরা মেজার করতো। আর সোসাইটি অ্যান্ড লাইফস্টাইল কি, সোশ্যাল স্ট্রাকচার কিরকম ছিল? আর মানে দু দু ধরনের ছিল, দু তিন চার ধরনের লোককে দেখা যেত, যার মধ্যে একটা পুয়ার লেবার ছিল, সিভিল অ্যাডমিনিস্ট্রেটর ছিল, আর ওয়েলদি মার্চেন্ট ছিল, মানে এরকম ভাবে ওরা ক্লাস ডিভিশনটা করেছিল, যেটা একটু আগে বললাম যে কি কি ওরা ব্যবহার করেছে, ফেস, লিপস্টিক, সিন্দুর, এগুলো। আর কি কি আছে? আর রিলিজিয়ান বিলিফস এর মধ্যে কি? সেকুলার সোসাইটি মানে নো টেম্পলস অর গ্র্যান্ড রিলিজিয়ান স্ট্রাকচার ডেভেলপ, মানে খুব কিছু বড় টেম্পল বা স্ট্রাকচার দেখা যায়নি। ওরা মানতো কিসে? চিফ ডেটি কি ছিল? চিফ ডেটি মাদার গডেস আর পশুপতি মহাদেবা। কি কি সারাউন্ডিং সিলস আছে, এগুলো বহুবার বহু পরীক্ষাতে এসছে। আদার প্র্যাকটিসেস কি? ওয়ার্শিপ ট্রি ছিল, ওয়ার্শিপ লিঙ্গম, ওয়ার্শিপ পিওনি, ওয়ার্শিপ অ্যানিমাল, ফায়ার অল্টার্স, ঠিক আছে, এইগুলো দেখা গেছে। তো আমরা যদি এখানে দেখি তোমার মানে পশুপতি সিলটা কি, ইয়েতে সবাই জানি যোগিক পোস্টারে বসে আছে, তিনটে মুখ আছে, চারটে অ্যানিমাল আছে, এলিফ্যান্ট, টাইগার, রাইনো, বাফেলো, দুটো ডিয়ার, এইগুলো জাস্ট, আর কিছুই না। লেখার স্ট্রাকচার কেমন ছিল? লেফট টু রাইট, লেফট টু রাইট, মানে এদিক থেকে এদিকে লিখবে বা এদিক থেকে এদিকে লিখবে, ঠিক আছে। এটাকে কি বলা হতো? পিক্টোগ্রাফিক সাইনকে কি বলা হতো? সিলকে কি বলা হতো? জাস্ট এগুলো একবার দেখে নেবে তোমরা। আর তো এখানে সেরকম কিছু নেই, ডিক্লাইন অফ আইবিসি একটা দিয়েছে, এখানে গ্র্যাজুয়ালি ফেড হয়, ইকোলজিক্যাল কিছু ফ্যাক্টর থাকে, আর ডিস্ট্রাক্টেড থিওরি থাকে, ব্যাস। আর কিছু আমার এখানে জানার দরকার নেই। হাই ইল্ড ফ্যাক্ট হচ্ছে সিল অ্যান্ড অ্যানিমালস, তাই ইউনিকর্ন রিয়েলিটি ওভার 60%, 100% সিলস ফিচার দ্য ইউনিকর্ন মোটিভ, লাইকলি ওয়ান হর্ন রাইনোস, যেখানে ওয়ান হর্ন রাইনোটার খুব বেশি সিল পাওয়া যায়। যে অ্যানিমাল গুলো ব্যবহার করা হয়েছে হাম্প বুল, এলিফ্যান্ট, রাইনোস আর টাইগার, যেগুলো ব্যবহার করা হয়নি সিলেক্টে সেগুলো হচ্ছে কাও, লায়ন আর হর্স, ব্যাস। আমাদের আর কিচ্ছু এখানে দেখার নেই। আমরা এবার দেখব প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন আমরা পারছি কিনা। তার আগে তোমরা একটা রেফারেন্স বই থেকে চ্যাপ্টারটা পড়বে, সঙ্গে এই ভিডিওটা দেখবে, ইন্টু 1.25 এ দেখো, 1.5 এ দেখো। আমি একদম জাস্ট ইম্পর্টেন্ট পয়েন্টগুলো 3 পাতা 4 পাতার মধ্যে তোমাদেরকে বললাম, তো 3-4 পাতার মধ্যে দেখবে। দেখে আমি পরের ভিডিওতে মানে তোমার নেক্সট যে ইম্পর্টেন্ট আমাদের যেটা আছে, এক সেকেন্ড তোমাদেরকে বলে দিচ্ছি আমি। আইবিসি করলাম, এরপরে আমি কিন্তু বৌদ্ধ জৈন স্কিপ করে সোজা চলে যাবো মৌর্যতে। মৌর্য যখন করব, মৌর্য করার আগে আমরা আইবিসির একটা প্রিভিয়াস ইয়ার নিয়ে ডিসকাস করে নেবো, যে আমরা যেটা পড়েছি, যে পিডিএফটা থেকে আমি তোমাদেরকে পড়ালাম, সেইখানে কতটা আমি তার হেল্প পাচ্ছি। চলো, তাহলে দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। আশা করছি ভিডিওটা তোমাদের ইনফরমেটিভ লাগবে, ভালো লাগবে। ভালো লাগলে তোমরা তোমাদের অ্যাসপিরেন্ট বন্ধুর সাথে শেয়ার করো, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। দেখা হচ্ছে পরের ভিডিওতে।